সময় এলেই সংবাদের শিরোনামে চলে আসে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের নাম। সামান্য বৃষ্টিতেই বন্যা কবলিত হয়ে পড়ে জেলার এই গুরুত্বপূর্ণ মহকুমাটি। আগাম বন্যার প্রস্তুতি হিসাবে একাধিকবার বৈঠক সেরেছেন জেলা শাসক থেকে শুরু করে একাধিকবার প্রশাসনিক আধিকারিকরা। বারবার উঠে এসেছে ফ্লাড সেন্টারগুলিকে প্রস্তুত করার কথাও, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। এলাকার ফ্লাড সেন্টারগুলির দশা চরম বেহাল। কোথাও উড়েছে মাথার চাল, আবার কোথাও নেই দরজা জানলা, এমনকি শৌচাগারের চিহ্ন মাত্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বন্যা হলেই তাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় ফ্লাড সেন্টারগুলিতে, কিন্তু সেখানেও নিস্তার নেই। পায়ের তলায় বন্যার জল, আর ছাদবিহীন ফ্লাড সেন্টারগুলি থেকে বৃষ্টির জল মাথায় নিয়েই দিন কাটাতে হয় তাদের। এই তো এইরকমই বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, ঝড়ে এরকম সব উড়িয়ে দিয়েছে। একবার মনে হচ্ছে রিপেয়ার হয়েছিল টিএমসি আমলে, তাও সেটাও সব চলে গেছে। যা হোক, মোটামুটি যখন মানুষ বিপদে পড়ে এসে এখানে আশ্রয় নেয়, নিয়ে তো পুরোটাই নিতে পারেনি, যে যেখানটায় হয়তো বৃষ্টি পড়ে না সেখানটা দিয়ে হয়তো ব্যবস্থা করে রাখা হয়। ঘাটাল তো বন্যা প্রচুর, এখানে এক মানুষ করে জলেই নিচে। এলাকার মানুষজন তখন এখানে আসে? হ্যাঁ, আসে, এসে আশ্রয় নেয়। কিন্তু যে অবস্থা হয়ে রয়েছে কীভাবে আশ্রয় নেয়? কীভাবে বলতে, এবারে যাদের উঁচু ভিটে আছে তারা ভিটেতেই যা করে জীবনযাপন করে, নাহলে সব ডোঙা নৌকা নিয়ে এখানে এসে আশ্রয় নেওয়া হয়। এবারে এখানে ওই রকমভাবেই থাকা হয়, কিছু করার নেই। মানে এই ভাঙা অবস্থায় মাথার উপর বৃষ্টির জল। হ্যাঁ, বৃষ্টি তো হবে, বৃষ্টি সেই টাইমে যখন বন্যা তখনই বৃষ্টি আসে বেশি। প্রশাসনের তরফে কিছু হয়েছে? প্রশাসনের তরফে বলতে আমি নিজে তখন ছিলাম, আমিও শঙ্করদোলই এখানে এসেছিল, প্লাস তার বাড়িতে গিয়েও একবার দুবার জানানো হয়েছিল। তারপরে আমাদের অঞ্চলে জিপিতেও অনেকবার জানানো হয়েছিল, কেউ কিছু করেনি। একবার এসেছিলো, এসে ভিতটা খুলে দেখলো, দেখে বলছে ছাদ ঢালার প্রোগ্রাম করলো, তারপর বললো এগুলো উড়িয়ে দেওয়া হবে, ঠিক করা হবে। তাতে অনেক এলাকাবাসী খুশি হয়েছিল যে খুব হলে ভালো হবে, কিন্তু সেটাও হয় সামনেই তো। কিন্তু এই তো এই পরিস্থিতি। তাহলে কোথায় কি আপনারা কি করবেন বা কিছু ভেবেছেন? ভাবনা চিন্তা কি এরকমভাবে তো কাটছে, আর কি ভাববে যখন হয় তখন। কিন্তু প্রশাসনকে আমরা সামনে কেউই পাইনি। আমরা কিন্তু স্থানীয় ছেলেপুলেরাই সবাইকে একত্রিত করে অ্যাডজাস্ট করে সবাইকে করি, সহযোগিতা করি সবার। আপনাদের বর্তমান বিধায়ককে জানিয়েছেন? বর্তমান বিধায়ককেও জানানো হয়েছিল, সেও লক্ষ্য করে, সে বলছে যে আমিও চেষ্টা করছি, কিন্তু আমার তো হাতের নাগালে এখন আমি কিছু কাজ করতে পারছি না। আমিও চাইছি যে করলে তো সেও আমাদের পাড়ার মধ্যেই থাকে। একাধিক প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেন্টারগুলি পরিদর্শনে এলেও আখেরে লাভের লাভ কিছুই হয়নি। সামনেই বন্যার মৌসুম, এবারেও হয়তো চরম আতঙ্কের মধ্যেই তাদের দিন কাটাতে হবে। আজকে যে মিটিং এখানে শেষ হয়েছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের এমএলএ সাহেব ছিলেন, দারমোদার সাহেব ছিলেন, আমাদের যে লাইন ডিপার্টমেন্ট অফিসার্স আছেন সে ছিলেন, প্লাস ব্লক থেকে আমাদের বিডিওস প্লাস সভাপতি সাহেব ছিলেন। মূল যে বিষয় ছিল আমাদের ফ্লাড ম্যানেজমেন্ট, সে নিয়ে সমস্ত যে আমলা আছে তার কি প্রিপারেশন আছে সে নিয়ে বেসিক্যালি ইনফরমেশন দিয়েছে। আমাদের যে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ যে ডিপার্টমেন্ট আছে অলমোস্ট কাজ কমপ্লিট করিয়ে ফেলেছে। আমি ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছি, আবার যদি কোথাও কিছু উইক এম্ব্যাঙ্কমেন্টস আছে তার একটু সার্ভে করতে হবে, প্লাস যেখানে যেখানে হ্যাবিটেশনস আছে তার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। সেই উইক এম্ব্যাঙ্কমেন্ট যে আছে আমাদের আবার স্ট্রেংথেনিং করতে হবে, সে প্রসেস 10-15 দিন মধ্যে শেষ হয়ে যাবে। সেকেন্ড যে আছে আপনার যে পলি ব্যাগস আছে, আপনার যে সয়েল স্ট্যাকিং আছে, আমাদের পর্যাপ্ত আছে, প্রায় 1 লাখ আমাদের এখন পলি ব্যাগস অ্যাভেলেবল আছে। আমি আরও 50,000 অ্যাড করছি, সো দ্যাট আমাদের যে বিভিন্ন এলাকা আছে সেখানে আমাদের পর্যাপ্ত যে আছে পলি ব্যাগস প্লাস সয়েল স্ট্যাকিং হবে। তাছাড়া আমাদের যে সিএমওএইচ হ্যান্ড থেকে যে অ্যান্টিভেনম যে আমাদের ড্রাগ লাগে ফর স্নেক বাইটস পর্যাপ্ত অ্যাভেলেবল আছে। সেকেন্ড, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে প্রেগনেন্ট লেডিজ আছে বিফোর 10 ডেজ যদি এরকম পরিস্থিতি হয়, সমস্ত প্রেগনেন্ট লেডিজকে আমি আছে মাদার্স সব আছে এখানে, সেখানে আমি অ্যাডভান্স শিফট করবো। প্লাস যেখানে যেখানে কাট অফ এরিয়া হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমি এমার্জেন্সি মেডিসিন অ্যাডভান্স মোবিলাইজ করবো। থার্ড যে আমাদের ছিল আপনার এআরডি যে অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এরকম কিছু এরিয়া চিহ্নিত করতে হবে যেখানে আমাদের যে গরু ছাগল আছে তাকে আমি শিফট করবো। প্লাস যে ফডার আছে আমি এনাফ স্টক অ্যাভেলেবল আছে, কিন্তু শালবনী থেকে আমাদের এখানে শিফট করতে হবে, তার একটু প্রিপারেশন অ্যাডভান্স নিতে হবে। এরপরে আমাদের পিএইচি দপ্তর যে আছে সেখানে এমটিইউ যে আছে মোবাইল যে ট্রিটমেন্ট ইউনিটস আছে
গত বছর এখানে 200 MTU পাঠানো হয়েছে, এবার আমাদের প্ল্যানিং আছে আরও বেশি পাঠাবো, প্লাস পর্যাপ্ত জল থাকবে। এ বিষয়ে ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, একাধিকবার প্রশাসনিক আধিকারিকরা ফ্লাড সেন্টারগুলির হাল ফেরানোর কথা বললেও বাস্তবে কিছুই হয়নি। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে একাধিকবার দরবার করেছি জেলা প্রশাসনের কাছে, কিন্তু সেখানেও নিরাশ হয়েছি। এবারেও বন্যা এলে একই রকমভাবে দুর্দশায় কাটাতে হবে এলাকার মানুষদের, এটা ভেবেই খারাপ লাগছে। বিডিও এসডিও সাহেবকে তো বারেই বলছি, এমনকি কয়েকবার ডিএম সাহেবের সঙ্গে কথা ছিল যে ফ্লাড সেন্টারে যাতে রিপেয়ার করা হয়, কারণ আমরা বন্যা এলাকায় বসবাস করি, প্রতি বছরই প্রায় 4 থেকে 6 মাস বন্যায় ডুবে থাকে এলাকা। তো ফ্লাড সেন্টার এমন একটা জায়গা, মানুষ কম আশ্রয় পাবে, ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তো সেই জায়গায় আমাদের কোনো কথায় গুরুত্ব দেয়নি, মুখে বলে দেয় হ্যাঁ হবে, দেখছি এই মাসে হয়ে যাবে, সেই মাসে হবে, পরের বছর হবে, কিন্তু কোথাও দিয়ে কোনো সুরাহ মিলেনি। তো সেই জায়গায় আমাদের সরকারও নেই, যার জন্য আমরা সেই জায়গায় পৌঁছাতেও পারিনি। সরকার থাকলে আমরা জোর করে হয়তো করাতে পারতাম। তো সেই জায়গায় যারা সরকারে রয়েছে, যারা ক্ষমতায় রয়েছে, তারা কোনোভাবে পাত্তা দেয়নি, মুখে বলছে কিন্তু করছে আরেক, মুখে বলে দিচ্ছে হ্যাঁ হয়ে যাবে, একটা টাইমও দিয়ে দিল, টাইমের পর টাইম আছে। যেমন কোর্টে গেলে একটা কেস হলে তারিখের পর তারিখ হয়, ঠিক রাজনৈতিকভাবে এই ফ্লাড সেন্টারে নিয়ে গেলে তারিখের পর তারিখ হয়, কিন্তু কাজ হয়নি। তাই এই জায়গায় অবস্থা রয়েছে। আপনি তো এলাকার বিধায়ক, বন্যার সময় এলাকার বাসিন্দাদের জন্য কি বিকল্প ব্যবস্থা করেন? আমরা বন্যার সময় যেটুকু না করলে নয় সেটা আমরা করে থাকি, নৌকোর মাধ্যমে জল এবং শুকনো খাওয়ার ব্যবস্থা করি। এবছর আমরা ঠিক করেছি, যদি সরকারিভাবে ফ্লাড সেন্টার রিপেয়ার করার কোনো উদ্যোগ না নেয়, আমাদের অত ফান্ড হয়তো নেই, একটা পার্টে না হলেও 2-3টে পার্টে 3টে সময় মিলে এই ফ্লাড সেন্টারকে রিপেয়ার করার ব্যবস্থা করেছি। এই বছরের যে আর্থিক বরাদ্দ যেটা আমরা পেয়েছি, ওটা একটা স্কিম আকারে পাঠিয়েছি। পাস হয়ে গেলে হয়তো সম্পূর্ণ কাজটা করতে পারবো না, কারণ অত ফান্ড নেই, কিছুটা হলেও রিপেয়ার হবে। অর্থাৎ আমরা এই ফ্লাড সেন্টার যে রিপেয়ার করতে যাই, যে এই এলাকায় এই ফ্লাড সেন্টারের গুরুত্ব আছে, সেটা বোঝাবার জন্যই আমরা চেষ্টা করছি এটা। সম্প্রতি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বন্যা প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে কড়া বার্তা দিয়েছেন ফ্লাড সেন্টারগুলির দিকে লক্ষ্য নজর রাখার ব্যাপারে। কিন্তু আদৌ হাল ফেরে কিনা সেদিকেই তাকিয়ে বন্যা কবলিত এলাকার মানুষজন। প্রতি বছর বর্ষা এলেই সংবাদের শিরোনামে আসে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা বানভাসী এলাকা হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নাম হয়ে ওঠে প্রতি বছর। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলাশাসক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা বন্যা পরিস্থিতির আগাম প্রস্তুতি হিসেবে একাধিক বৈঠকও করেন এবং সেখানে জোর দেন বন্যা কবলিত এলাকায় যে সমস্ত ফ্লাড সেন্টারগুলি রয়েছে সেগুলির যথাযথ ব্যবস্থা নিতে হবে। কিন্তু বাস্তব চিত্রটা বলছে একটু অন্যরকম গল্প। ঘাটাল মহকুমা জুড়ে যে সমস্ত ফ্লাড সেন্টারগুলি রয়েছে তার বেহাল দশা একেবারে চরম পর্যায়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে ফ্লাড সেন্টারটিতে, সেখানে রীতিমতো বেহাল অবস্থা, যেখানে ভেঙে পড়েছে উপরের চাল, নেই কোনো দরজা, এমনকি মানুষের থাকার উপযোগী কোনো পরিস্থিতিও নেই। আগামী বর্ষাতে কীভাবে কাটবে এখানকার মানুষের জীবন, সেই ভেবেই তারা আতঙ্কিত। প্রতি বছরই বন্যা হয়, আর বন্যা যখন একটু ভয়াবহ রূপ দেয় তখন তাদেরকে বাধ্য হয়ে আসতে হয় এই ফ্লাড সেন্টারটিতে। কিন্তু এখানে যা অবস্থা, মানুষ থাকার দূরের কথা, গবাদি পশু থাকার মতো পরিকাঠামোহীন এই সেন্টারটি। প্রশাসনিক আধিকারিকদের কবে ঘুম ভাঙবে সেদিকেই তাকিয়ে এখানকার মানুষজন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।